আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ বইতে অন্তর্ভুক্ত ফটোশপের কোর্সে কেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব সিলেকশন টুল এবং মুভ টুল সম্পর্কে। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 4। আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন হচ্ছে। আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে একটি নতুন ফাইল ওপেন করে রাখলাম। ফটোশপের টুল বক্সে সবার উপরের দিকে 3টি সিলেকশন টুল রয়েছে। এগুলো হচ্ছে মার্কি টুল, লেসার টুল, ম্যাজিক ওম টুল। আমরা ফটোশপের বিভিন্ন কাজ করে করে এই সমস্ত টুলগুলির ব্যবহার জেনে যাব। আজকে রেক্টেঙ্গুলার মার্কি টুলের ব্যবহার দেখব এবং মুভ টুলের ব্যবহার দেখব। রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করে আমরা যদি ক্যানভাসে ড্র করি তাহলে রেক্টেঙ্গুলার সিলেকশন দেখতে পাই। আবার মার্কি টুলের ডান কোণায় ছোট্ট অ্যারোতে ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করে ক্যানভাসে ড্র করলে আমরা বৃত্ত আঁকতে পারি বা ইলাপসয়েড আঁকতে পারি। আবার যদি আমরা এই সিলেকশনের ভিতরে ক্লিক করি এটাকে আমরা এভাবে সরিয়ে নিতে পারি। আমরা সিলেকশনের বাইরে ক্লিক করলে সিলেকশনটি চলে যায়। আমরা আবার একটি মার্কি টুল আঁকি। আমরা এই মুভ টুল দিয়েও এটাকে সরিয়ে নিতে পারি। এতে যেটা হয় এর ব্যাকগ্রাউন্ডটি রয়ে যায় কিন্তু ফরগ্রাউন্ডের সিলেকশনটি অন্যত্র স্থানিত হয়। ব্যাপারটি দেখার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে অন্য একটি রঙে সিলেক্ট করলাম। এবার মার্কি টুল দিয়ে আরেকটি বৃত্ত আঁকি। এবার মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে নিয়ে যাই। দেখতে পাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ড কালারটি অবজেক্টটি সেখানেই রয়ে গেছে। আর মার্কি টুল দিয়ে আমরা যদি আবার মার্কি আঁকি এবং এর ভিতরে মাউস নিয়ে যদি এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে শুধুমাত্র সিলেকশনগুলি চলে আসতেছে এবং এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু হচ্ছে না বা আসতেছে না। আমরা শিফট চেপে যদি মার্কি টুল দিয়ে ড্র করি তাহলে নিখুঁত বর্গ আমরা আঁকতে পারি। তেমনিভাবে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে ক্লিক করে শিফট চেপে ক্লিক করলে আমরা নিখুঁত বর্গ আঁকতে পারি। আবার অল্টার বাটন চেপে যদি মার্কি টুলে ক্লিক করি তাহলে কেন্দ্র থেকে চতুর্দিকে সম্প্রসারিত হবে। তাহলে আমরা আজকে একটি সিলেকশন টুল এবং মুভ টুল সম্পর্কে জানলাম। মুভ টুলের আরো কাজ রয়েছে। আমরা এক লেয়ারের অবজেক্ট অন্য লেয়ারে স্থানান্তরিতের জন্য আমরা মুভ টুল ব্যবহার করি, যা আমরা পরবর্তী পর্বগুলিতে জেনে যাব। এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।